আসসালামু আলাইকুম। চিফ এডুকেশন ইজলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের বৃহস্পতিবার যে পরীক্ষাটি হওয়ার কথা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবারের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই সংবাদটি কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে। তো এখানে বলা হয়েছে মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অর্থাৎ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হবে। এরপর বলা হয়েছে, দেখো, এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। অনেকেই জানো যে, এবং আমি এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি, যেখানে আমি কিন্তু বলেছি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সরকারি চাকরিতে যেসব কোটা সংস্কারের দাবি আন্দোলন চলছে সেখানে কিন্তু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরে বলেছি, এতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেসব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেগুলো কি থাকবে, শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এরপরে এখানে বলা হয়েছে যে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও পুলিশের মুখোমুখি অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজধানী পরিণত হয়েছে রণক্ষেত্রে। অর্থাৎ আন্দোলনকারী যেসব শিক্ষার্থী আছে তাদের সাথে ছাত্রলীগ ও পুলিশের যে মুখোমুখি অবস্থান, সেক্ষেত্রে কিন্তু ঢাকার অবস্থা খুবই খারাপ, অর্থাৎ রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা ছাড়া দেশের অন্যান্য শহরগুলো থেকেও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু জানো যে এছাড়াও কিন্তু চট্টগ্রাম, এরপরে রাজশাহী এবং অন্যান্য জায়গায় কিন্তু এই ধরনের যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কোটা সংস্কার দাবি ও আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব সড়ক আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর বলা হয়েছে, এর মধ্যে রাজধানীর সায়েন্স ল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এখানে সায়েন্স ল্যাব ও বাড্ডার কথা বলা হয়েছে, যেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালীর রেল লাইন অবরোধ করলেন, সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। অর্থাৎ তোমরা কিন্তু জানো যে মহাখালীর যে রেল লাইন আছে সেখানে কিন্তু অবরোধ করেছিল শিক্ষার্থীরা যারা আন্দোলন করছিল, তো তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি পুলিশ বক্সে আগুন দেয়, অর্থাৎ তারা পুলিশ বক্স যেটি আছে পুলিশদের সেখানে আগুন দেয়। এই পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ওইসব জেলায় কি করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। অর্থাৎ সোমবারে কিন্তু তোমরা জানো যে এরকম সংঘর্ষটি হয়েছে, এতে অন্তত 300 জন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে ছাত্রলীগের নেতাকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করে, অর্থাৎ যারা ছাত্রলীগ আছেন তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছিল। তো এক কথায় যেটি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবারে এইচএসসি যে পরীক্ষাটি রয়েছে সেটা কিন্তু স্থগিত করা হয়েছে। অর্থাৎ সেটি পরবর্তীতে হবে, কিন্তু কখন হবে সেটা কিন্তু এখনো বলা হয়নি। তো আজকে সাধারণত এই জিনিস নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।